সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশিফল নিয়ে। তো সপ্তাহটি শুরু হবে 30শে আগস্ট 2025 থেকে এবং শেষ হবে 5ই সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে। তো এই সপ্তাহে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি, 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 30শে আগস্ট 2025 থেকে 5ই সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি, মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে মঙ্গলের অষ্টম দৃষ্টি এবং সপ্তাহের শুরুতে চন্দ্রের সপ্তম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তম, অষ্টম, নবম এবং দশমে পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে দাম্পত্য পারিবারিক জীবনে অশান্তি ছিল সেগুলো ধীরে ধীরে দূরীভূত হবে, এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে। সহযোগীরাও সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, কামনা বাসনা পূর্ণ করবে। গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। যদিও দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। চোর চিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। এমনকি মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। তথাপিও কেরিয়ার মন্দা কেরিয়ার চাঙ্গা হবে, আটকে থাকা কাজ সচল হবে। সেই সঙ্গে বিশেষ করে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে যারা বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের আশায় বুক বেঁধেছিলেন তাদের স্বপ্নও বাস্তবায়ন করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তবে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে, পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, সঞ্চয়ী হতে হবে। তবেই না বিশেষ করে আপনাদের বহু গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে। তাই তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে, নিজেরাও প্রচুর উপার্জন করবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি, এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথকে সুগম করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবমে পরিভ্রমণ করবে। তাই তো সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। ভীত সন্ত্রস্ত করতে পারে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে। তথাপিও বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে, যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে, তথাপিও জীবন অবসানের ঝুঁকি নেই বললেই চলে। তবে বিশেষ করে চোর চিটিংবাজের দৌরাত্ম্যে পড়তে হতে পারে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে।
তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে, এমনকি প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে, তাহলে বিশেষ করে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ীও হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিভ্রমণ করবে রাহুর নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টমে পরিভ্রমণ করবে, যেটি শিক্ষার্থীদের জন্য শুভ, স্মরণীয়, বরণীয় হয়ে থাকবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেতে পারে, সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পেতে পারেন। তাছাড়া কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে, আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে, ভয়কে জয় করতে হবে, হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। সেই সঙ্গে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হতে পারে। তবে রাগ, জেদ, ক্রোধ বর্জন করতে হবে। সেই সঙ্গে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা থেকে দূরে থাকার সর্বদা চেষ্টা করতে হবে। নচেত বিশেষ করে দুর্যোগ কিন্তু গ্রাস করতে পারে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে, তাহলে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ তৈরি হলে নিজেরাই সমাধান করার জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি কন্যা সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের যেমন সহযোগিতা পাবে, তেমনি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, এমনকি অতিথি সমাগমে মুখর থাকবে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে বুধ শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে, এমনকি হারানো সুখ, শান্তি, সমৃদ্ধি পুনরুদ্ধার হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। তবে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে আত্মীয় রূপ নিতে পারে। তথাপিও বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হতে পারে। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ তো দূর হবেই, এমনকি জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, যা আপনাদের মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে বিশেষ করে আশ্রিত, প্রতিপালিত ব্যক্তি, শ্রমিক, কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন। জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মেটানোর চেষ্টা করুন। সেই সঙ্গে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে, তাহলে বিশেষ করে
জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে। তবে অনুচিত অবৈধ 2 নম্বরই কাজবাজ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সখ্যতা দিয়ে প্রতিকূলতার সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভাস্করদেব রবি এবং দৈব শক্তির কারক গ্রহ কেতু পরিভ্রমণ করবে, রাহুর সপ্তম দৃষ্টি পড়বে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে। তো আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, ভাই ভাই ঠাই দূরীভূত হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পেতে পারেন। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে। এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দিতে পারে। এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে, দাম্পত্য কলহ বিবাদ দূরীভূত হবে, জমি জমার সংক্রান্ত বিরোধ মিটবে। সেই সঙ্গে পিতামাতার সহযোগিতাও পাবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে। তবে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করতে পারে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হেরে যেতে পারেন। তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে ভূমিপুত্র মঙ্গল পরিভ্রমণ করবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সেই সঙ্গে পঞ্চমে পরিভ্রমণ করবে। তাছাড়া রাশি লগ্নের উপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে। তাই তো বিশেষ করে হারানো ধন সম্পত্তি ফিরিয়ে দেবে। এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাবও ঘুচবে। এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে, শালীনতা ফিরিয়ে দেবে। ভাই ভাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে। মন্দা কেরিয়ার চাঙ্গা করবে। প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি মিলবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে। এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে। লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন এই সপ্তাহটিতে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে জ্ঞান গরিমা সখ্যতার ভিত মজবুত করবে। লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো একটি সপ্তাহ উপভোগ করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতি রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে। আর চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে, যেটি দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূর করবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে। এমনকি কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি দিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন
সম্মুখের আগমন ঘটবে। যারা ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন সেই সকল জায়গা থেকে ফিরিয়েও আনবে। তাছাড়া বিশেষ করে ধনধান্যে পূর্ণ করবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, নতুন নতুন দলিলপত্র হাতে আসবে, স্বাধীনতার শালীনতা ফিরে পাবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে প্রতিকূলতায় জয়ী হবে, দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে, কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সেই সঙ্গে জীবন সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত ঘুষের টাকা ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে। তাই তো বিশেষ করে আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চিত অর্থ নষ্ট করতে পারে। সেই সঙ্গে ধার কর্জ দেওয়া থেকেও বিরত থাকতে হবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করতে পারে। তথাপিও দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে, সুদিনের সূর্য ফোকাসও মারবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ কমবে, ধৈর্য সাহস মনোবল ফিরিয়ে দেবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, হারানো কর্ম পুনরুদ্ধার হবে, কর্মের সাসপেনশন উইথড্র হবে, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণও হবে। সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে, এমনকি সফলতা আপনাদের হাতে মুঠোয় আসবে। সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার জন্য সপ্তাহটি মাইল ফলক হয়ে থাকবে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে তো পূর্ণ হবেই, শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে, এমনকি শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আর আপনাদের কষ্টার্জিত অর্থ মিলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনারা যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এমনকি ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াবেন এবং সেটি দীর্ঘস্থায়ী হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি, মঙ্গলের চতুর্থ দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে দ্বাদশে রাশিতে এবং ধনভাবে পরিভ্রমণ করবে। তাই তো শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিলেও শোককে শক্তিতে রূপান্তর করে দুর্বার গতিতে এগিয়ে চলতে আরম্ভ করবেন। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় অনুচিত অবৈধ 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তথাপিও বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে। সেই সঙ্গে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরে পেতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। তবে আয় উপার্জনও কিন্তু যথেষ্ট বাড়বে, সেটি সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, কৌশলী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি দলিলপত্র হাতে পেতে আপনাদের কৌশলী হতে হবে। সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতি
বজায় রাখারও চেষ্টা করতে হবে। তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা নীতিবান মানুষ বা নীতি কঠোর মানুষ, সেই সঙ্গে সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। তবে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই, তবে বুধ শুক্রের সপ্তম দৃষ্টি রয়েছে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে কর্মভাবে একাদশে, দ্বাদশে এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে, যেটি বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে। নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, সহকর্মীদের সহযোগিতা পাবে, এমনকি অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে, কামনা বাসনা পূর্ণ করবে, সেই সঙ্গে চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারে এই সপ্তাহটিতে। তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। তবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও বদল করায় স্বস্তি ফিরে আসবে। তাছাড়া বিশেষ করে অতীতের বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের হাত থেকে বাঁচতে আরম্ভ করবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা মৌজ মস্তিতে সময়টি উপভোগ করবে। তাছাড়া গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে, মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান। এমনকি আপনাদের যাদের বেতন আটকে ছিল, এমনকি পাওনা টাকা আদায় হচ্ছিল না, আটকে থাকা কাজ সচল হচ্ছিল না, সেগুলো সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, অতিথি সমাগমে মুখরও থাকবে, বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ, জেদ, ক্রোধ বর্জন করুন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, কন্যা সন্তানের গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখুন। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ আসলে নিজেরাই মীমাংসা করার চেষ্টা করুন, তবেই না প্রকৃত বিজয় হাত বাড়িয়ে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নের সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের নবম, দশম, একাদশ এবং দ্বাদশে পরিভ্রমণ করবে। তাই তো সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে। এমনকি আটকে থাকা কাজ সচল হবে, কেরিয়ার, বিজনেস, অর্থভাগ্য চমকে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন, কর্মব্যাপক দেশে দূরভ্রমণ করবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সহকর্মী অংশীদারদের সহযোগিতাও পাবে। এমনকি বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারেও বিজয়ী করবে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাছাড়া ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, এমনকি সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনা পূর্ণ করবে, প্রত্যাশা এবং প্রাপ্তির মিলনও ঘটাবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ধৈর্য, সাহস, মনোবল, জনবল বাড়িয়ে দেবে, এমনকি নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ রাজকীয় সপ্তাহ উপভোগ করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, যেটি ঋণের ঘানি টানা আরম্ভ করাতে পারে। তাই তো অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, ধার কর্জ দেওয়া নেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম, ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে, যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে
পদোন্নতি দিতে পারে, ইচ্ছিত স্থানে বদলি করাতে পারে, এমনকি মনোবাসনা পূর্ণ করতে পারে, প্রতিযোগিতায় জয়ী করতে পারে, বহু গুণে গুণান্বিত করবে, গুণের স্বীকৃতিতে বিজয়ী করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে কর্মফলদাতা শনি মহারাজ পরিভ্রমণ করবে, তার উপর মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে। তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টম, নবম, দশম এবং একাদশে পরিভ্রমণ করবে। তো আপনাদের জন্য সপ্তাহটি শুভ হবে, স্মরণীয় হবে, বরণীয় হবে, অতীতের বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচিয়ে দেবে, ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাত বাড়ালেই প্রতিটা সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবে। সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত করবে। তাছাড়া দুঃখ দৈন্য দারিদ্র দশা ঘুচবে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। বেকার যুবক যুবতীদের জন্য স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে। সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নও হবে, এমনকি আপনাদের যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, কামনা বাসনাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে। তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে বন্ধু বান্ধব, সহকর্মী, অংশীদার, মালিক, ভাড়াটিয়া, শ্রমিক, কর্মচারী সবাই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যা অমর স্মৃতি স্থাপন করাবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতও করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা, সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে। দাম্পত্য সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে পসরা সাজবে, যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 30 আগস্ট 2025 ইংরেজি তারিখ থেকে 5 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখের মধ্য সময় রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।